সুপ্রিয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গবাদি পশুর স্বাস্থ্য টিপস। আজকের স্বাস্থ্য টিপসের যে আলোচ্য বিষয় সেটা হলো গবাদি পশুকে ফিড খাওয়ানোর ব্যাপারে। বাজারে যে রেডি ফিড, যে তৈরি করা খাদ্য আমরা গরুকে খাওয়াই, তার ব্যাপারে একটু আলাপ করব। সেটা হলো আমরা ২ ধরনের খাবার পেয়ে থাকি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ২ ধরনের যে ফিড বাজারজাত করেছে। তার মধ্যে একটা হলো ষাঁড়ের খাবার, ষাঁড়ের জন্যে, মোটা তাজা করার জন্যে বা হৃষ্টপুষ্ট করার জন্যে। অন্যটা হলো গাভীর বা দুধের জন্যে, দুগ্ধবতী গাভীর জন্যে, কিংবা গাভীর ফিড হিসাবে খাওয়ানোর জন্যে। সুতরাং এটা যাতে তার ব্যবহার ঠিক থাকে। গাভীর ফিড খাবে, বকনা গাভীর ফিড খাবে, কিংবা গর্ভবতী গাভী, সে দুধ দিচ্ছে না, এই সময়েও সে গাভীর ফিড খাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী গাভী কিংবা বকনা গরুকে ষাঁড়ের ফিড খাওয়ানো হচ্ছে, ফলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে খামারি, এবং গরু মোটা হয়ে যাচ্ছে। গাভী তার শরীরে অনেক মাংস বৃদ্ধি পায়, বকনা গরুর ক্ষেত্রেও তার শরীরে অনেক চর্বি মাংস বৃদ্ধি পায়, কিন্তু তার যে হরমোনাল একটা ইনব্যালেন্স তৈরি হয়, সেটা পরবর্তীতে বিভিন্ন অসুখের কারণ হয়ে দাঁড়ায়। তার মধ্যে অ্যানেস্ট্রাম বলে, তারপরে বাচ্চা প্রসবের সময় যে একটা জটিলতা, ডেস্টোকিয়া বলেন। বাছুর আসলে কদাচিৎ অন্যান্য বাছুরের তুলনায় খুব দুর্বল হয়। তারপরে লো মিল্কিং, অর্থাৎ খুব বোঝা যায় যে উলানে প্রচুর দুধ আছে, কিন্তু দুধ দোয়ানোর ক্ষেত্রে দুধ খুব কম, দুধ দেওয়ার প্রবণতা কমে যায়। গরুর গাভীর একটা আচরণের পরিবর্তন পরিলক্ষিত হয়। সেটা হয় তার গাভীতে এমনি নম্রতা, শান্তশিষ্টতার যে একটা বিষয়, সেটা না থেকে ষাঁড়ের যে আচরণ, একটা অ্যাগ্রেসিভ, একটা আক্রমণাত্মক একটা আচরণ তার ভিতরে পরিলক্ষিত হয়। সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে যে ষাঁড় গরুকে যদি আমরা বাজার থেকে ফিড খাওয়াই, তাহলে ষাঁড়ের ফিড খাওয়াবো। আর বকনা, গর্ভবতী গাভী কিংবা দুগ্ধবতী গাভী, সেই গাভী গরুগুলাকে অবশ্যই যদি ফিড খাওয়াই, তাহলে আমরা গাভীর ফিড খাওয়াবো। যেহেতু একটা ট্র্যাডিশন এখন আমাদের মাঝে দেখা দিয়েছে, আমরা ফিড খাওয়াই, স্বভাবত খাওয়াচ্ছি অহরহ। সুতরাং এই জিনিসটা মেনে চলতে হবে আমাদের, অন্যথায় আমাদের এই যে বললাম যে বিপদগুলো, এইগুলোর সম্মুখীন হতে হবে। আসুন আমরা এইসব বিষয়গুলো একটু মেনে চলি, এবং আমাদের খামার যাতে লাভবান হয়, খামারিরা যাতে লাভবান হই, আমরা সেদিকে একটু দৃষ্টিপাত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।